হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আজকের ভিডিওর টপিক হয়তো আপনারা ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখেই বুঝে গেছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে আলোচনা করব আইফোনের প্রপার একটি চার্জার নিয়ে। তো কোন চার্জার দিয়ে চার্জ করলে আইফোন ফাস্ট চার্জিং হবে এবং ব্যাটারি হেলথ ডিক্রিজ হবে না, এবং কোন চার্জার আইফোনের জন্য রিকমেন্ডেড, এবং আইফোন ফাস্ট চার্জিং সুবিধা নিতে হলে আমরা কোন চার্জার ক্রয় করব। তো এইসব টুকিটাকি প্রশ্নের উত্তরই আজকে এই ভিডিওতে আমি দেওয়ার চেষ্টা করব। তো শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট, সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটন প্রেস করে রাখবেন নতুন নতুন টেকনোলজি ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো আইফোন এক্স থেকে মূলত আইফোনে ফাস্ট চার্জিং সুবিধা শুরু হয়েছে। তো আইফোনের বর্তমানে বাজারে যে ফাস্ট চার্জিংগুলো অ্যাভেল আছে সেগুলো হচ্ছে 10 ওয়াট, 12 ওয়াট, 15 ওয়াট, 18 ওয়াট এবং 20 ওয়াট। এই সবগুলো মডেলই আইফোনের ফাস্ট চার্জিং সুবিধা সম্বলিত মডেল, এবং এই ওয়াটের অ্যাডাপ্টারগুলো থেকে আপনি ফাস্ট চার্জিং সুবিধা পাবেন। তো আইফোনের সবচেয়ে যে লেটেস্ট চার্জিং অ্যাডাপ্টার সেটা হচ্ছে 20 ওয়াট দিয়ে আপনি ভালো মানের একটি আউটপুট পাবেন এবং ফাস্ট চার্জিং একটি সুবিধা পাচ্ছেন। তো 20 ওয়াট ইউজ করার ফলে দেখা যাচ্ছে আইফোন 13 জন্য 20 ওয়াট পারফেক্ট। আইফোন 12-এর মধ্যেও 20 ওয়াট ভালো কাজ করে, ব্যাটারি হেলথও ডিক্রিজ হয় না, কিন্তু আইফোন 13 এবং 12-এর নিচের যে মডেলগুলো আছে সেই মডেলগুলোতে, যেমন আইফোন 11 সিরিজ, আইফোন এক্স সিরিজ, তো এই সিরিজগুলোতে আইফোনের 18 ওয়াট এবং 20 ওয়াট অ্যাডাপ্টারগুলো ইউজ করলে হয়তো ব্যাটারি হেলথের কিছু ক্ষতি হতে পারে। তো সেক্ষেত্রে আপনারা 20 ওয়াটের বা 18 ওয়াটের অল্টারনেটিভ হিসেবে 10 ওয়াট অ্যাডাপ্টার ব্যবহার করতে পারেন, যেটা আমি অনেকদিন যাবৎ আমার আইফোনে ব্যবহার করে আসছি। তো 10 ওয়াট অ্যাডাপ্টার ব্যবহার ফলে আমার আইফোনের ব্যাটারি হেলথও যথেষ্ট ভালো আছে, এবং দেখা যাচ্ছে যে আমার ব্যাটারি পারফরমেন্সও ভালো পাচ্ছি এবং আমার ব্যাটারিও কোনো ক্ষতি হচ্ছে না। তো এটা হচ্ছে আইফোনের 10 ওয়াট অ্যাডাপ্টার, যেটা ইউএসবি কেবলের সাথে কানেক্টেড হয়। তো এটার এক প্রান্তে থাকছে ইউএসবি পোর্ট এবং অপর প্রান্তে লাইটিং পোর্ট। তো এটা অরিজিনাল অ্যাপেলের 10 ওয়াট অ্যাডাপ্টার, যেটার আউটপুট 10 ওয়াট ম্যাক্স। তো এই 10 ওয়াট দিয়ে চার্জ দিলে মোটামুটি দেখা গেছে 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 30 মিনিটের মধ্যেই আমি যেটা ইউজ করতেছি আমার ফোন আইফোন এক্সআর, সেটা ফুল চার্জ হয়ে যাচ্ছে। তো এখানে দেখা যাচ্ছে যে আমি মোটামুটি ভালো একটি ফাস্ট চার্জিংও পাচ্ছি, এবং আমার ব্যাটারি হেলথও কোনো ক্ষতিগ্রস্ত হচ্ছে না। তো এই জন্য আমি যারা আইফোন এক্স এবং আইফোন 11 সিরিজগুলো ইউজ করে তাদের জন্য এই 10 ওয়াটের এই অ্যাডাপ্টারটি সাজেস্ট করব। আপনারা 18 ওয়াট এবং 20 ওয়াটের অল্টারনেটিভ হিসেবে এই অ্যাডাপ্টারটি ইউজ করতে পারবেন। তো এই অ্যাডাপ্টারটা আমি অনলাইন থেকে পারচেস করেছি বসুন্ধরার একটি শপ থেকে, অ্যাপেল গ্যাজেটস। তো অ্যাপেল গ্যাজেটস থেকে আপনারা এটা পারচেস করতে পারেন। তো তাদের শপ থেকে আপনারা এটা পেয়ে যাবেন। তো 10 ওয়াটের অ্যাডাপ্টারটি বেশ ভালো, এবং দেখা গেছে যে এটা দিয়ে ব্যাটারি হেলথেরও তেমন কোনো ক্ষতি হয় না। তো যারা অ্যাপেলের অরিজিনাল অ্যাডাপ্টার দেখা গেছে ইউজ করতে চাচ্ছেন না, অল্টারনেটিভ কোনো অ্যাডাপ্টার ইউজ করবেন, তো অবশ্যই আপনারা যে অ্যাডাপ্টারটা ইউজ করবেন সেটা এমএফআই সার্টিফাইড হতে হবে। এমএফআই সার্টিফাইড ছাড়া অন্যান্য লোকাল ব্র্যান্ডের কোনো চার্জার ইউজ করা যাবে না। তো এমএফআই সার্টিফাইড ছাড়া ইউজ করলে দেখা যাচ্ছে আপনার ব্যাটারি হেলথ তাড়াতাড়ি ডিক্রিজ হবে। তো আপনি যেই অ্যাডাপ্টার ইউজ করেন না কেন, অ্যাপেলের হোক, সেটা অ্যাপেলের অরিজিনাল হোক বা অন্য ব্র্যান্ডেরই হোক, সেটা অবশ্যই এমএফআই সার্টিফাইড হতে হবে। তো এমএফআই সার্টিফাইড কিছু ব্র্যান্ডের নাম আমি আপনাদেরকে আজকে বলে দিচ্ছি। এটা হচ্ছে অ্যাপেলের অরিজিনাল অ্যাডাপ্টার, অ্যাঙ্কারের, মোফি,
এছাড়াও আরও কিছু ব্র্যান্ড আছে যে ব্র্যান্ডগুলো MFI সার্টিফাইড হিসেবে অ্যাপেল ঘোষণা করেছে। সেই ব্র্যান্ডগুলো যে কোনো চার্জার আপনার ইউজ করলে আপনার আইফোনের ব্যাটারি হেলথ অবশ্যই ভালো থাকবে। তো আশা করি সবাই বুঝতে পারছেন যে আসলে অ্যাকচুয়ালি আইফোনের জন্য কোন চার্জারটা পারফেক্ট, কোন মডেলের জন্য কোন চার্জারটা পারফেক্ট। তো আজকের ভিডিওতে হয়তো আমি আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি যে আইফোনের জন্য কোন চার্জারটা পারফেক্ট হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। আসসালামু আলাইকুম।